যদি কলকাতার কাছে প্রকৃতির কোলে উইকেন্ড কাটাতে চান তবে ঝাড়গ্রাম একদম পারফেক্ট। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম মানেই পাহাড়, জঙ্গল আর ঝর্ণার সৌন্দর্য। কিন্তু কোথায় থাকবেন? চলুন দেখে নিই একদম ঝকঝকে একটা নতুন রিসর্ট। আপনার নেক্সট ঝাড়গ্রাম ট্রিপে এই হোটেলই হতে পারে আপনার সেরা ঠিকানা। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু, কারণ লাস্টে রয়েছে একটা বোনাস টিপ। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে জাস্ট 3.5 থেকে 4 ঘন্টা ড্রাইভে ঝাড়গ্রাম। এবং ঝাড়গ্রামে এই বর্ষার সময় দিস ইজ দ্য আইডিয়াল টাইম টু ভিজিট। চারিদিকে সবুজ, আরো সবুজ হয়ে উঠেছে এবং আকাশেরও বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। সো ঝাড়গ্রামে এসেই যেটা ফার্স্ট আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ভালো থাকার জায়গা। তো আজ এরকমই একটা ভালো থাকার সন্ধান নিয়ে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে আর.কে রিসর্ট। জাস্ট 1 বছর হয়েছে হোটেল স্টার্ট হয়েছে এবং আমাদের যা ইনিশিয়াল ইমপ্রেশন সেটা কিন্তু বেশ ভালো। বাট লেটস সি আমাদের এখানে স্টে এক্সপিরিয়েন্স কিরকম হয়, খাওয়া দাওয়া, এনভায়রনমেন্ট, লোকজনের ব্যবহার সবকিছু থাকবে এই ভিডিওতে। সাথে থাকুন, কারণ এই ভিডিওটাতে কিন্তু হতে পারে আপনারা আপনাদের নেক্সট ডেস্টিনেশনের ঠিকানা পেয়ে যান। এই সিঁড়ি থেকে উঠেই সামনে হচ্ছে এই ভিউ, চারিদিকে রুম রয়েছে আর সামনে এরকম একটা উইন্ডো রয়েছে, কাঁচ দিয়ে পুরোটা শাটার দেওয়া রয়েছে। এখানে আরামসে আপনারা চেয়ার নিয়ে বসতে পারেন। আর এই হলো আমাদের রুম নাম্বার 202। এখন বাজে সকাল 11টা। আমরা জাস্ট চেক ইন করলাম। রুমে আসার সাথে সাথেই চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। ডাবল বেডরুম, বড় একটা ডাবল বেড রয়েছে, যেটাতে আপনারা 2 জন অ্যাডাল্ট এবং বাচ্চা আরামসে হয়ে যাবে। এখানে একটা বড় সোফা রয়েছে, সাইড টেবিলস রয়েছে, খাটের 2 পাশে 2টো কাবার্ড রয়েছে। এবার এদিকে আসা যাক। সামনেই রয়েছে একটা টিভি, একটা ইউটিলিটি ডেস্ক বা ওয়ার্কিং ডেস্ক, যেভাবে আপনি ইউজ করতে পারেন, বাট বেশ চওড়া। এতে 2টো 1 লিটারের মিনারেল ওয়াটার বটল রয়েছে, ইলেকট্রিক কেটল আর চা কফির কিছু সরঞ্জাম রয়েছে। কিছুক্ষণ আগে আমাদের আসার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে, সেটাই রাখা রয়েছে এখানে। আমাদের খাওয়া হয়ে গেছে। আর পাশে রয়েছে একটা বড় আয়না, এখানে একটা বড় এয়ার কন্ডিশন রয়েছে আর ফ্যানও রয়েছে। রুমটা কিন্তু আমি বলবো বেশ বড়। দিস ইজ দ্য টয়লেট, গিজার, এক্সস্ট, ওয়েস্টার্ন কমোড, বালতিও রয়েছে, মগ, আর খুব ভালো আর কি শাওয়ারের অ্যারেঞ্জমেন্ট। এবং একটা কথা বলতে পারি, টয়লেটটা কিন্তু বেশ ক্লিন। বড় একটা বেসিন রয়েছে, এখানে কিছু টয়লেট্রিজ রাখা রয়েছে। টয়লেটের পাশেই যে দরজা, সেটা দিয়ে কিন্তু আমাদের মেইন ভিউ, এটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনারা প্রপার্টির একটা খুব ভালো ভিউ পাবেন। পাশে আরেকটা বিল্ডিং রয়েছে, দুটোই অ্যাকচুয়ালি বিল্ডিং। এইখানে কিছু রুমস রয়েছে এখানে, আর আমরা যে বিল্ডিং এ রয়েছি সেখানে কিছু রুমস রয়েছে। সব মিলিয়ে অ্যারাউন্ড 24 রুমস এখানে টোটাল রয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন, একটা বিরাট বড় একটা সুইমিং পুল রয়েছে। আর ওই যে দূরে লাল রঙের যে ওপরে শেড দেওয়া, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। চারিদিকে কিন্তু প্রচুর গ্রিনারি, খুব সুন্দর বাগান করা রয়েছে, লন যেটা রয়েছে ট্রিম করা। এবার দেখা যাক 4 বেডের রুমটা কিরকম হয়। 2টো বড় বড় ডাবল বেড রয়েছে, তার পাশে একটা বড় সোফা, সেন্টার টেবিল, আলমারি রয়েছে, এখানে একটাই আলমারি। আর এখানেও কিন্তু সিমিলার টয়লেট যেটা আমাদের ওখানে রয়েছে, অলমোস্ট সেম। এখানে একটা ড্রেসিং মিরর, একটা বড় টেবিল, তারপর টিভি, আর পিছন দিকেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে, যার ভিউ হচ্ছে কিছুটা এইরকম। একদম ন্যাচারাল একটা ভিউ এখান থেকে আসছে। এইখানে এসে এইখানে বারান্দায় দাঁড়িয়ে আপনি একদম রিয়েল ফিল পাবেন যে এইখানকার যে গ্রিনারি এবং এখানে যে গ্রামের একটা পরিবেশ, সেটা কিন্তু এই ব্যালকনি থেকে আরো সুন্দরভাবে দেখতে পাবেন। সামনের দিকে যে ব্যালকনিটাতে আমরা রয়েছি সেখানে তো আপনারা একটা হোটেলেরই ভালো ভিউ পাচ্ছেন, বাট এইখানে কিন্তু গ্রামের একটা দারুণ ভিউ আসবে। খুব সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে
ভীষণ প্লেজেন্ট। 4 বেডরুমে কিন্তু 4টে 1 লিটারের জলের বোতল দেওয়া রয়েছে। এখানেও ইলেকট্রিক কেটেল, চা কফির সব ব্যবস্থা সবই রয়েছে। বেশ বড় রুম। আর আমাদের ডাবল রুম যেটা রয়েছে তার থেকে ডেফিনেটলি রুমটা বেশ বড়। আর চারিদিকে কিন্তু জানলা রয়েছে, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এখানে জানলা সব কার্টেন্স দেওয়া রয়েছে। জানলা দিয়ে কিন্তু পিছনে আপনারা একটা দারুণ ভিউ পাবেন। এসে গেছি এখন সেকেন্ড ফ্লোরে। এই রুমের বিশেষত্ব হচ্ছে এই বাঙ্ক বেড, ট্রিপল বেড বলা যায়। নিচে একটা বড় ডাবল বেড রয়েছে, বেশ ইনোভেটিভ। তার সাথে রয়েছে এইখানে একটা টিভি, ছোট্ট একটা আলমিরা, একটা বড় সোফা তো এখানেও রয়েছে। এইখানে আলাদা করে ব্যালকনি নেই, তবে পুরো একটা ভিউ রয়েছে। ওয়াল টু ওয়াল একটা বড় স্লাইডিং উইন্ডো বলতে পারেন। আর বাইরের ভিউটা কিছুটা এরকম। হোটেলের এই দুটো ব্লকস রয়েছে পাশাপাশি, দুটোই আইডেন্টিক্যাল ব্লকস। আর মাঝে পার্কিং এর জায়গা রয়েছে, অ্যাম্পল পার্কিং। এই চারিদিকে পার্কিং এর অনেকটা জায়গা। আর হোটেলের একদম সামনেই রয়েছে এরকম বিশাল বড় সুইমিং পুল। আরকে রিসর্টের কিন্তু এটা একটা বিরাট বড় অ্যাট্রাকশন। খুব সুন্দর সুইমিং পুল রয়েছে। ওইদিকে একটা টডলার পুল, আর এইদিকে রয়েছে নর্মাল অ্যাডাল্টদের জন্য। ভীষণ সুন্দর পুলটা। আর পাশেই রয়েছে শাওয়ার রুম, চেঞ্জিং রুম যেটাই বলেন। আর ওই দিকটাতে ওটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। এইখানে ওপেন লন রয়েছে। আর সামনে এই যে দুটো ব্লকস রয়েছে, এই দুটো ব্লকসই হচ্ছে হোটেল। টোটাল 24টা রুম রয়েছে, 12 করে, এক একটা ফ্লোরে 4টে করে। এখানে বিশাল বড় ব্যাংকোয়েট রয়েছে। এটা আপনারা যে কোনো অনুষ্ঠানে ভাড়া নিতে পারেন। আমরা আজ সেই ভোরবেলায় 6:30টার সময় ঘর থেকে বেরিয়ে এখানে পৌঁছে লোকাল সাইট সিইং করে টোরে আলটিমেটলি বোধহয় 6:15 বোধহয় এখানে ঢুকেছি রিসর্টে। তো বেশ টায়ার্ড ছিলাম, যেহেতু সকাল থেকে চলছে একেবারে র্যান্ডম, মাঝখানে করে রেস্ট হয়নি। তা ফিরে এসে আমরা সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম এখানে, ড্রাই চিলি চিকেন আর ফিশ ফিঙ্গার, খুব ভালো ছিল। আর এখন ডিনার অর্ডার করেছি। ইনফ্যাক্ট সন্ধ্যেবেলায় স্ন্যাক্স অলমোস্ট 7:30 নাগাদ খেয়ে উঠেছি। তো হালকাই ডিনার অর্ডার করেছি, রুটি আর তার সাথে একটা চিকেন কারি, একটু মানে গামাখা টাইপের চিকেন কারি। এই হলো সেই চিকেন কারি। আর রুটি রয়েছে, রুটি দেখানোর কিছু নেই, দেখা যাচ্ছে হাতের রুটি বেসিক্যালি। তো এই রয়েছে, তার সাথে লেবু, লঙ্কা, পেঁয়াজ, জল। তো এই হবে আজকে ডিনার। খাবার সন্ধ্যেবেলায় আমরা খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর ডিনার কিরকম খেলাম খেয়ে পরে জানাবো। গুড নাইট। এখন বাজে সকালবেলায় 9:15। আমাদের জাস্ট ব্রেকফাস্টটা দিয়ে গেছে। এখানে প্রতিটা রুমের সাথে ব্রেকফাস্ট ইজ ইনক্লুডেড। এখানে দু ধরনের অপশন আছে, একটা হচ্ছে পুরি সবজি আর নয়তো ব্রেড বাটার পোচ এই টাইপের। তো আমরা পুরি সবজি নিয়েছি আজকে। এরকম পুরি রয়েছে, আলু আর মটরশুটির সবজি রয়েছে। আর এর সাথে আমাদের জন্য এখন চাটাও নিয়ে আসছে আর কি। ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট করলাম, চাটা চাচ্ছি। আর বাইরের এখন এই অবস্থা। সারা রাত সেরকম বৃষ্টি হয়নি, 1 পশলা বৃষ্টি হয়েছে, যদিও ফোরকাস্ট ছিল হোল নাইট বৃষ্টি হবে। তবে এখন বেরোনোর সময় একেবারে মন খুলে বৃষ্টি হচ্ছে। এই উইকেন্ডে প্রচন্ড বৃষ্টির ফোরকাস্ট রয়েছে। সেই মজাটা নিতেই আমরা এসেছি ঝাড়গ্রাম, কারণ ঝাড়গ্রাম এনজয় করার জন্য বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল। এবং এইখানের যে ন্যাচারাল বিউটি, এটা আরো বেশি বেড়ে যায় ডিউরিং দ্য মনসুন। এই হোটেলের ব্যাক সাইডে রয়েছে এরকম একটা এরিয়া যেখানে মাছ চাষ করা হয়। এখানে মেইনলি শিঙি আর মাগুর এখন রয়েছে।
আমাদের 2 nights 3 days এর হোটেলে স্টে কমপ্লিট হলো। তো ভিডিওটা শেষ করার আগে জাস্ট লাইক এনি আদার ভিডিও যেখানে আমি হোটেলের একটা ছোট্ট করে ওভারভিউ দিয়ে দিই, এই হোটেলেও তাই করব। তো কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো আপনারা জেনে রাখতে পারেন। ফার্স্টেই বলি লোকেশন। এই হোটেলটা রয়েছে এখানে যে ঝাড়গ্রাম রাজবাড়ি তার ঠিক পিছনেই বলতে পারেন, সুতরাং খুব একটা আউটস্কার্টসে না বা রিমোট জায়গায় না, বেশ প্রপার জায়গাতেই রয়েছে। অ্যান্ড স্টেশন থেকে আপনারা যদি আসেন এখানে অ্যারাউন্ড 3 কিলোমিটার মতো, খুব জোর 2.5 থেকে 3 কিলোমিটার আপনারা ডিস্টেন্স কভার করেই হোটেলে পৌঁছে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে লোকেশন ওয়াইজ বলা উচিত, যদিও এটা একদম প্রপার টাউনের কাছেই, বাট এত সুন্দর একটা স্ট্র্যাটেজিক্যালি জায়গাটা লোকেটেড যে আশেপাশে কিন্তু প্রচুর গ্রিনারি এবং ছোট ছোট গ্রামও রয়েছে। তো আপনি শহরের কাছে থেকেও কিন্তু একদম নেচারের কাছেই থাকবেন, সেই ন্যাচারাল একটা ফিল পাবেন। টাইপ অফ রুমস, এখানে 3 ধরনের রুম আছে। একটা হচ্ছে ডাবল রুম যেখানে আমরা রয়েছি, একটা রয়েছে ট্রিপল রুম যেখানে বাঙ্ক বেড সহ আরও একটা ডাবল বেড রয়েছে, আর রয়েছে 4 বেড যেখানে 2টো ডাবল বেডস রয়েছে। তো 3টে রুমই খুব স্পেশিয়াস। ট্যারিফ আমি যদিও লিস্টেড প্রাইস বলে রাখছি, তবে আপনারা জানেন হোটেলস আজকাল ডাইনামিক প্রাইসিং ফলো করে, ডিপেন্ড অন সিজন, ডিপেন্ডিং অন ডিমান্ড, সবকিছুর উপরে আপ ডাউন হতে থাকবে। তাও একটা আপনাদের আইডিয়ার জন্য বলে রাখি, যেগুলো ডাবল রুমস আছে 2900 প্লাস ট্যাক্স, যেটা ট্রিপল রুম সেটা হচ্ছে 3500 প্লাস ট্যাক্স, আর 4 বেডেড হচ্ছে 4200 প্লাস ট্যাক্স। আর সবকটা রুমের সাথেই কিন্তু নেক্সট মর্নিং ব্রেকফাস্ট ইজ ইনক্লুডেড। বুকিং এর সিস্টেম, আপনাকে এখানে ফোন করতে হবে। আমি বুকিং এর নাম্বারটা ডেসক্রিপশনে এবং স্ক্রিনের এখানে রান করছে, সেখানে ফোন করলে ওনারা সব বলে দেবে। আপনারা ইউপিআই তে একটা টোকেন অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারেন, সাথে সাথে ওনারা আপনাদেরকে বুকিং এর ভাউচার পাঠিয়ে দেবে ওভার হোয়াটসঅ্যাপ বা ইমেল। বুকিং প্রসেস ইজ ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। এখানে নিজস্ব কিচেন রয়েছে, ডাইনিং রয়েছে এবং চাইনিজ, ইন্ডিয়ান দুরকমই আপনারা অ্যাভেলেবল। আমরা এখানে 2 দিন ডিনার করেছি আর ব্রেকফাস্ট তো করছি। খাবার ইজ ভেরি গুড, ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ফুড। আমরা চাইনিজও খেয়েছি, ইন্ডিয়ানও খেয়েছি, দুটোই খুব ভালো ছিল। এইখানে ফ্যাসিলিটিস এর মধ্যে বিশাল একটা সুইমিং পুল রয়েছে, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ রয়েছে, তারপরে এখানে ওয়াইফাই রয়েছে, খুব সুন্দর ওয়েল মেইনটেইনড লন এবং গার্ডেন রয়েছে। শীতের সময় এলে বা বড় গ্রুপে যদি আসেন, আপনারা যদি রিকোয়েস্ট করেন ওনারা বনফায়ার এখানে ব্যবস্থা করে দিতে পারে, আর যদি বারবিকিউ চান সেটা ওনারা বানিয়ে আপনাদেরকে এখানে পরিবেশন করতে পারে। এখানে এসে যদি আপনার সাইট সিইং এর জন্য দরকার হয়, তার জন্য ওনাদেরকে কন্ট্যাক্ট করলে ওনারা কিন্তু তার ব্যবস্থাও করে দিতে পারে। এখানে সেম গোজ ফর পিক আপ অ্যান্ড ড্রপ ফ্রম দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ঝাড়গ্রাম, আদারওয়াইজ তার স্টেশনের বাইরে প্রচুর টোটো অটো পেয়ে যাবেন। একটা কোয়েশ্চেন সবাই জিজ্ঞেস করে, হোটেলটা পেট ফ্রেন্ডলি কিনা? এটার আনসার আমি ঠিক হ্যাঁ বা নাতে দিতে পারবো না। আমি যখন জিজ্ঞেস করলাম এনাদেরকে, এনারা বললেন আমাদের কাছে এখনো সেরকম কোনো লোক আসেননি যেনারা পেট নিয়ে এসছেন বা আসতে ইচ্ছুক, সুতরাং এখনো সেটা ক্লিয়ার হ্যাঁ কি না এর পর্যায়ে যায়নি। আপনাদের সাথে যদি পেট থাকে, আপনারা যদি নিয়ে আসতে চান, একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন, ওনারাই বলে দিতে পারবেন। আমাদের এক্সপিরিয়েন্স হিসেবে হোটেলের প্লাস পয়েন্ট হচ্ছে এটা লোকেশন, কারণ এইখানে হোটেলে দাঁড়িয়ে আপনার মনে হবে একদম নেচারের মাঝখানে রয়েছেন, প্লাস আপনার মেইন যে সিটি বা টাউন তার একদমই কাছে, খুব বেশি আপনাকে আসতে হচ্ছে না। আপনি ট্রেনে করেও যদি আসেন ইজিলি পৌঁছে যাবেন, আর যদি নিজেরা ড্রাইভ করে আসেন বা কোনো গাড়ি নিয়ে বাই রোড আসেন, গুগল ম্যাপসে খুব ইজিলি এই জায়গাটা আপনারা আইডেন্টিফাই করে পৌঁছে যেতে পারবেন। রাস্তা খুবই ভালো, রুমসগুলো কিন্তু সবকটা খুব স্পেশিয়াস, ভেরি ওয়েল ডেকোরেটেড এবং যত রকম অ্যামিনিটিস দরকার সবই রয়েছে। প্রত্যেকটা রুমে কিন্তু স্মার্ট টিভি রয়েছে, ব্যালকনি রয়েছে আর অ্যাটাচ বাথ, সুতরাং রুমস ইজ অলসো a very good point and especially at this price. সার্ভিস, এই হোটেলে কিন্তু একটা সব থেকে স্ট্রাইকিং জিনিস হচ্ছে এখানকার সার্ভিস। এখানে যতজন স্টাফ আছে, এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি টু হেল্প ইউ, সবাইয়ের মুখে হাসি এবং খুব প্রম্পট সার্ভিস। অ্যান্ড ফাইনালি দিস ইজ অলসো আই উড সে এ বাজেট ফ্রেন্ডলি হোটেল, কারণ এই কস্টে যা অ্যামেনিটিস দিচ্ছে আর যেই ধরনের সার্ভিস প্রোভাইড করছে, আই থিঙ্ক দ্যাট ইজ রিয়েলি গুড। আমরা বহু জায়গায় থেকেছি, বহু জায়গায় ঘুরেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমাদের কিন্তু ভালো লেগেছে। এই হোটেলে যেই জিনিসটা আরেকটু ভালো হলে ভালো হয় সেটা হচ্ছে এখানকার ব্রেকফাস্ট স্প্রেড। এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। এই মুহূর্তে ওনাদের কাছে ব্রেড, বাটার, টোস্ট আর ডিমের অপশন রয়েছে বা পুরি সবজি রয়েছে, এর সাথে চা কফি যেরকম থাকে সেগুলো রয়েছে। ব্রেকফাস্টের স্প্রেড হিসেবে আমার মনে হয় ওনাদের
আরেকটু বেশি যদি অপশনস থাকে ভালো হয়। সো এই ছিল আমাদের রিসর্টের এক্সপিরিয়েন্স। উই আর হ্যাপি উইথ দ্য স্টে। আপনারা যদি এখানে কখনো আসেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের চিড়িয়াখানার উদ্দেশ্যে। সেই ভিডিও না হয় পরে আসবে, তবে ভিডিও শুরুতে যেই বোনাস টিপের কথা বলেছিলাম, হ্যাঁ এবার তারই পালা। তো এখন বাজে অলমোস্ট 1:45 বাজে। আমরা এবার কলকাতার দিকে রওনা হব ভাবছিলাম, তবে যেটা ভাবছি যে লাঞ্চ টাইম তো কাছেই, যদি আশেপাশে ভালো কোনো খাওয়ার জায়গা পাই, লাঞ্চটা কমপ্লিট করে একবারে ননস্টপ কলকাতায় চলে যাব, আর তাহলে আর দাঁড়াবার দরকার হবে না। চলুন দেখা যাক কোথায় পৌঁছানো যায়। তো আমরা যেতে যেতে হঠাৎ এই হোটেলটা চোখে পড়লো এবং আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিল। ভাবলাম এখানে একটা ঢু মারে এখানে দেখি লাঞ্চটা যদি করে নেওয়া যায়। লাঞ্চ করতে এসে ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা হোটেল দেখতে পেয়ে যাব, সিতারা রিসর্ট অ্যান্ড ব্যাংকুয়েট। তো আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই এই হোটেলের সম্বন্ধে। টোটাল রয়েছে 8টা রুম এবং 8টাই হচ্ছে ডাবল রুম, আরো রুমস হবে পরবর্তীকালে। এই হোটেলটা কিন্তু একদম বলতে পারেন ব্র্যান্ড নিউ হোটেল। ট্যারিফ হচ্ছে roughly 1500 to 1800 depending on season, off season বা উইকেন্ডস বা উইকডেজ। এই ট্যারিফের মধ্যে কিন্তু পরের দিনের ব্রেকফাস্ট ইজ ইনক্লুডেড, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। একদম আমরা যেরকম কলকাতার আশেপাশে বা এদিক ওদিক গিয়ে খুঁজি না রিসর্টে থাকবো, একদিন বা দুদিন থাকবো, একদম রিল্যাক্স করবো, কোনো টেনশন নেই, কোনো হুড়োহুড়ি নেই, এটা হচ্ছে একদম সেই জায়গা। এই হোটেলের বুকিং নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে রাখবো। আপনারা যদি এখানে আসতে চান সেখানে ফোন করে আরামসে আসতে পারেন। বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আকাশ একদম কালো মেঘ। বুঝতে পারছেন সিনটা কিরকম? আর সাথে এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, একদম ঠান্ডা ঠান্ডা চিল্ড স্প্রাইট। এরকম একটা দারুণ ওয়েদারে আশেপাশে এই হচ্ছে সিন। এই খাবার এত এলাহি খাবার, এত রকম আইটেম আছে, কি করে শেষ করবো আই ডোন্ট নো। প্রথমে শাক খেয়েছি, পোস্ত বড়া রয়েছে, ডাল রয়েছে, আলু বাঁধাকপি, আলু পোস্ত, মাছ ভাজা রয়েছে, চিকেন কারি রয়েছে, ডাল রয়েছে, আমি হ্যাপাজার্ড বলছি, সামনেই রয়েছে গ্রিন স্যালাড, তার সাথে চাটনি রয়েছে, দই রয়েছে। এত কিছু এখানে এসে এক্সপেক্ট করেইনি আমি একেবারে। আর আইটেমগুলো দারুণ খেতে। যেটা আগে বললাম, এখানে যেহেতু অর্গানিক ফার্মিং হয়, তো সেই ফার্মেরই প্রোডাক্টস এখানে কিন্তু রান্না, টেস্ট একটা আলাদা লেভেলের রয়েছে। হাইলি রেকমেন্ডেড কিন্তু বলবো। আপনারা যদি এখানে ঝাড়গ্রামে প্ল্যান করেন, এখানে অন্তত একটা দিন কাটিয়ে যান, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এই দারুণ একটা সারাউন্ডিং, আশেপাশে যতদূর চোখ যাচ্ছে শুধু গ্রিন গ্রিন আর গ্রিন। একটা গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। আওয়াজ আছে কিসের? নেচারের আওয়াজ। এখানে এসে মনে হবে ইউ আর অ্যাবসলিউটলি ডিটক্স ফ্রম দ্য আরবান লাইফ। আমরা এখানে অল্পই সময়ের জন্য এসেছিলাম, জাস্ট 1-1.5 ঘন্টা আমরা এখানে স্পেন্ড করলাম। মেইনলি এখানে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। লাঞ্চ তো দারুণ, সেটা নিয়ে আমি আগেই বলেছি। এত ভালো লাঞ্চ এবং দেশি মুরগির ঝোল দারুণ। তো আপনারা কিন্তু এখানে আসতেই পারেন, কারণ এইখানে এসে একটা দিন যদি না থাকেন, আই ডোন্ট থিঙ্ক এই জায়গাটা ইউ উইল ডু জাস্টিস। থাকুন, দেখুন, আশা করি ভালো লাগবে। সো এই ভিডিওটা এই অবধিই থাকলো। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।